মৌলিক সংস্কারের জন্য সরকারকে আবারও যৌক্তিক সময় দেবার কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর বাংলাদেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে এসব বলেন তারা। অর্ণব গফুরের রিপোর্ট। সম্মানিত প্রধান উপদেষ্টা, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানে শুধু নিজেকে নিয়ে না ভেবে দেশকে নিয়ে ভাবতে ইঞ্জিনিয়ার সহ পেশাদারদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে উল্লেখ করে ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে যায় বলে আফসোস করেন ডক্টর শফিকুর রহমান। আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা মনোবিরোধী আইন, কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত ৫ বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। ফলে ওই কালো আইনগুলা তার জায়গায় থেকে যায়, থেকে আরো কালো কুচকুচে হয়। আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে, পরের যারা আসে তারা আইসা ওইটাকে আরো অতীতের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করে কাজে লাগায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। জুলাই বিপ্লব একটি মানবিক দেশ গঠনের দারুণ সুযোগ তৈরি করেছে উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের প্রতিহতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা আর আমার এই দেশ গড়ার জন্য আমরা বিভেদ করব না, অনৈক্য করব না। যে আত্মপার চেতনা গোটা জাতিকে ফ্যাসিবাদের প্রতি ঐক্যবদ্ধ করেছিল, সেই চেতনার উপরে দেশকে আজকে ঐক্যে অটুট থাকার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনক হলেও দেশ এবং বিদেশের থেকে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, ময়দানে ছিলেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের ঐক্যে ফাটল ধরাবার জন্য একটা প্রচেষ্টা কিন্তু এখন অব্যাহত আছে। এদিকে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে বৈষম্যহীন ও মানবিক দেশ গঠনে ডাক্তারদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের আমির। এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। অরণ্য গফুর, অটিভি, ঢাকা।